জন্মের সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। শূন্য থেকে শুরু করে বা যে কোনো বয়সের ছেলে কিংবা মেয়ে এই জন্মের সার্টিফিকেট বানাতে পারবে, সেরকম ব্যবস্থা বা একটা সুযোগ দিতে চলেছে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার। তো আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে গিয়ে বা এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের জন্মের সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই আবেদনপত্র আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা করলে কিন্তু আপনি খুব সহজেই আপনার নিজের জন্মের সার্টিফিকেটটি বের করে নিতে পারবেন। তো কীভাবে করবেন তা চলুন দেখে নেওয়া যাক। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করুন ডিস্ট্রিক্ট। সুবিধার্থে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে প্রথম যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ পাবেন সেখানে আপনারা লগ ইন করে দেবেন। এরপরে একটু সময় নেবে, অনেক ক্ষেত্রে সার্ভারটা স্লো চলে। তো এরপর এখানে আপনি চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম, এই যেখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে প্রথমত ইউজার নেম এবং পরে হচ্ছে পাসওয়ার্ড, এবং এই দুটি ফিল করে দেওয়ার পর যে ক্যাপচার দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা আপনার বসিয়ে দেবেন, লগ ইনে আপনারা ক্লিক করে দেবেন। যখন লগ ইনে ক্লিক করবেন তখন কিন্তু আপনি পরবর্তী পেজে চলে যেতে পারবেন। আর ইতিপূর্বে যদি আপনি লগ ইন করে না থাকেন, নিউ রেজিস্ট্রেশন বানাবেন, তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং যখন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে নিজের নাম, ফোন নম্বর, ইমেল ইত্যাদি দিয়ে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে সিটিজেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনাকে সম্পন্ন করতে হবে। এটা সব কমপ্লিট করে নেওয়ার পরে একটা আপনারা দেখে দেখে করে নেবেন, নেক্সটে ক্লিক করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার মোবাইল একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর পুনরায় সে হোম পেজে চলে আসবে। সেখানে আসার পর ইউজার নেম যেটা আপনি তৈরি করলেন কিছুক্ষণ আগে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে কিন্তু আপনি এখানে এই যে ক্যাপচারটি সেখানে বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তারপর এখানে সার্টিফিকেট কর্নার লগ ইন ক্লিক করার পর এখানে সার্টিফিকেট যে কর্নার দেখতে পাচ্ছেন সেখানে 7টা অপশান রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে, আমি একটু হাইলাইট করে আপনাকে দেখিয়ে দিই, পারমিশন ফর ডিলাইড রেজিস্ট্রেশন অফ বার্থ, অর্থাৎ জন্মের বিলম্বিত হওয়ার কারণে জন্মের সার্টিফিকেট, মানে বিলম্বিত জন্মের সার্টিফিকেট, এবং এটা পরেরটা মৃত্যু সার্টিফিকেট, দুটো আপনারা করতে পারবেন। তো আমি স্পেশালিস্ট আজকে দেখাবো যে কীভাবে দেরিতে জন্মের সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করছেন সেই প্রক্রিয়া। তো এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং এখানে আপনাকে সার্টিফিকেট, প্রধানের একটা সার্টিফিকেট অথবা চেয়ারম্যানের বা স্কুলের বা হসপিটালের বা ডক্টরের বা কোনো একটা এফিডেভিট কিন্তু আপনি এখানে লাগাতে পারেন। তো আমি এখানে আজকে এফিডেভিট দিয়ে কীভাবে করতে পারবেন সেটা আমি দেখাবো। ডিক্লারেশন ফর্ম 5 লোকাল পার্সন, অর্থাৎ 5 জন স্থানীয় বাসিন্দা যারা আপনাকে জন্ম হতে দেখেছে তাদের কিন্তু একটা সার্টিফিকেট, তাদের একটা ঘোষণাপত্র লাগবে এবং এখানে কোনো ফিজ লাগবে না সেটা বলা হচ্ছে। সিএসসি থেকে বা জেনারেল অফিসের ফিজ লাগবে না। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে নিয়ে চলে আসা হবে, সেই টোটাল ফর্মটা আপনাকে এখন ফিল আপ করা শুরু করে দিতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান, অর্থাৎ এখানে আপনাকে আবেদনকারীর প্রাথমিক যে একটা ইনফরমেশান তথ্য তা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে বাচ্চা যদি হয়তো সেক্ষেত্রে মা কিংবা বাবা সেই অ্যাপ্লিক্যান্ট হবে, এটা আপনার খুব মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে হয়তো বাচ্চার বয়স 10 বছর, সেখানে অ্যাপ্লিক্যান্টের নাম বসিয়ে দিয়ে বসে থাকে, তো এটা ঠিক না। এটা সবসময় বাবা কিংবা মায়ের নামে হবে, বা আপনি যদি এফিডেভিট দেন তো এফিডেভিটে যার নাম আছে তার নাম কিন্তু আপনি বসিয়ে দেবেন। তো তার নাম প্রথমে সম্বোধন করে বসিয়ে দেওয়ার পর তার ডেট অফ বার্থটা এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন, ফার্স্ট নেম মিডল নেম বসিয়ে দেওয়ার পর তারপর এখানে তার এজ অটোমেটিক ক্যালকুলেট হবে। জেন্ডার মেল ফিমেল, ছেলের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে কী হয় আপনারা জানেন, মহিলার ক্ষেত্রে ফিমেল, এভাবে বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। যদিও এটা ম্যান্ডেটরি নয়, তবে আমি বলবো অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার পরে ঘরে সেটা বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি, এখানে ইন্ডিয়া হয় থাকবে, স্টেটও অটোমেটিক এখানে আপনার হয় থাকবে। এরপর এখানে ডিস্ট্রিক্ট, যার যেটা জেলা হবে সেটা কিন্তু এখান থেকে বেছে নেবে। সাব ডিভিশন, যার যেটা হবে সে এখান থেকে কিন্তু বেছে নিতে পারবেন। রুরাল আর আরবান, গ্রামের ক্ষেত্রে রুরাল, শহরের ক্ষেত্রে আরবান মনে রাখবেন এবং সেটা এখান থেকে আপনারা বেছে নেবেন। তো এটা করার পর আপনার কাছে ব্লক নাকি আপনি মিউনিসিপ্যালিটির এলাকা অর্থাৎ পৌরসভার এলাকায় সেটা আপনি বেছে নেবেন। তো ব্লক হলে আপনি ব্লক এবং সেই ব্লকের নামটা কিন্তু আপনি এখান থেকে বেছে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে গ্রাম, সেই গ্রামের নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। পুলিশ স্টেশন সেটা আপনি লিখে দেওয়ার পর পোস্ট অফিস যেটা সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করবেন বা আপনি এখান থেকে লিখে নেবেন। এরপরে নিচের দিকে আপনি একটু স্ক্রল করে চলে আসবেন। তো টোটাল পেজটা আমি ফিল আপ করে দেখিয়ে দিই। আমি ধরেন এইভাবে আমি বসিয়ে নিলাম, বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি এবার একটু নিচের দিকে চলে আসবো। প্লেস অফ বার্থ, অর্থাৎ এবার ডিটেলস, চাইল্ডের ডিটেলস হওয়ার পর
একটু নিচে চলে আসছি। এই যে টোটাল পেজ, এই টোটাল পেজটা ফিল আপ করলেই কিন্তু আপনার সমগ্র কাজ হয়ে যাবে। তো আমি অ্যাপ্লিক্যান্টের বেসিক ডিটেলস ফিল করার পর আমি এখন ডিটেলস অফ চাইল্ড অর্থাৎ শিশুর যে এখানে সেটাই দেখানো হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট ফর পারমিশন ফর ডিলাইট রেজিস্ট্রেশন অফ বার্থ, অর্থাৎ শিশুর কিন্তু এখানে বিস্তারিত তথ্য কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ছেলের ক্ষেত্রে মিস্টার, মহিলার ক্ষেত্রে এমএসটি, মিসেস ইত্যাদি, যার যা জনাব, সে কেউ যদি আপনার বিভিন্ন এই সলিউশনগুলো আপনারা জানেন, মিস্টার, মিসেস, যার যেটা হবে, মহিলার ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে সেটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম যার যেটা হবে সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এবং সেটা আপনি অবশ্যই যে আপনি ডকুমেন্টস, সঠিক যে ডকুমেন্টসটা আপনি ডকুমেন্টসের ভিত্তিতে তার জন্মের সার্টিফিকেট বানাতে চাচ্ছেন সেই নাম অনুসারে এটা লিখবেন। ডেট অফ বার্থ সিলেকশন করার পর এখানে ডেট অফ বার্থটা আপনি ড্রপ ডাউন মেনু থেকে সিলেকশন করে নেবেন এবং তারপরে আপনি পরবর্তী ঘরে চলে যাবেন। সেখানে টাইপ অফ বার্থ অর্থাৎ টাইম অফ বার্থ অর্থাৎ জন্মের সময়, এটা খুব সুন্দর, এটাকে আপনি লিখে দেবেন। ধরুন তার 12টা 15 হয়েছে, তো এইভাবে যার যেটা হবে সেটা লিখে দেবেন। বা 0 হলে 0 বসিয়ে দেওয়ার পর, 9টা হলে সেই 09, তারপরে যে বিসর্গর যে চিহ্ন রয়েছে সেই চিহ্নের মতো আপনারা শিফট চাপবেন, তাহলে কিন্তু চলে আসবে। PM AM অবশ্যই লিখবেন, নাহলে কিন্তু লাল সংকেত যাবে না। তারপরে এখানে তার মেল ফিমেল সিলেকশন করবেন, তার ওজন, বার্থ ওয়েট চাইলে আপনারা লিখতে পারেন, নাহলে ছেড়ে দিতে পারেন। ম্যারিড না থাকে আমি ছেড়ে দিলাম। ডিটেলস অফ ফাদার, এবার কিন্তু তার বাপের তথ্য কিন্তু এখানে আপলোড করতে হবে। সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারী যে প্রথমে আবেদন করেছিল সেই যদি এই ব্যক্তি হয় তাহলে এখানে আপনারা ইয়েস করে দেবেন, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে নো করে দেবেন। তো আমার যেহেতু এখানে তার মা আবেদনকারী হয়েছিল তাই সেখানে ইয়েস হচ্ছে না, এটা নো হচ্ছে, মানে বাবা আবেদনকারী নন। এই সূত্রে নো করে দিলাম এবং নো করলে তার নাম আবার আমাকে ফিল করতে হবে। মিস্টার, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম বসিয়ে দিতে হবে। নেক্সট করে আপনি নেক্সট নয়, এবার নিচের দিকে চলে আসবেন। তারপরে বাবার শিক্ষাগত যোগ্যতা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে কোনো রকম ম্যান্ডেটরি নয়, আপনি ছেড়ে দিতে পারেন। অকুপেশন কিন্তু অবশ্যই দেবেন, এটা ম্যান্ডেটরি স্ট্রমার্ক রয়েছে। তো এখানে ফার্মার করে দিতে পারেন, যার যেটা কাজ করে সেটা কিন্তু, অর্থাৎ সেই বাচ্চার বাবা কী করে সেই কাজ কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। আধার নাম ম্যান্ডেটরি নয়, তবুও আমি বলবো আধার নাম্বারটি আপনারা দেবেন, কারণ এখানে এন্ট্রি হয়ে যাবে এবং সেই সাথে সাথে আপনার যখন জন্মের সার্টিফিকেটটা হবে তখন কিন্তু সেটা এন্ট্রি হয়ে যাবে। রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যার যেটা হবে সিলেকশন করে নেবে। এরপরে নিচের দিকে চলে আসার পর ডিটেলস অফ মাদার অর্থাৎ মায়ের ডিটেলস কিন্তু এবার আপনাকে আপলোড করতে হবে, ইনফরমেশনগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এইবার হচ্ছে আমি ইয়েস করবো না নো করবো। তো অ্যাপ্লিক্যান্টের সেই অ্যাপ্লিক্যান্ট মাই ছিল, তাই এখানে ইয়েস, এবং মা অ্যাপ্লিক্যান্ট হওয়ার তার সলিউশন করতে হবে। দেখতে পাচ্ছেন কী হিসেবে দেখা যায় MST, বা এখানে আপনি দেখতে পাচ্ছেন কি করা যায়, MST করা যেতে পারে, MRS আছে, যার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন। জনাব ইত্যাদি, MD, যার যেটা ডিগ্রি, যার যেটা আপনার প্রযোজ্য সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেওয়ার পর তার লাস্ট নেম, ফার্স্ট নেম সেই একই নিয়মে আবার অকুপেশন লেখার জায়গায় আপনি এখানে হাউস ওয়াইফ বা হাউস মেকার যা খুশি আপনি চালিয়ে দিতে পারবেন। আমার এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, হাউস মেকার, যাও HOUSCMAKER। এবার কিন্তু আপনি লিখে দেওয়ার পর আধার নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়া খুবই ভালো, যেহেতু এখানে ম্যান্ডেটরি, তবুও কিন্তু আপনি বসিয়ে দেবেন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যার যেটা সিলেকশন আপনি করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। সেম অ্যাজ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্টস, অভিভাবকের স্থায়ী ঠিকানা। তো সেটা বর্তমান যে ঠিকানা সেই ঠিকানায়, তার জন্য আমাকে সেমে ক্লিক করে দিলে আর কোনো ঘর কিন্তু আপনাকে লিখতে হবে না, নিচের দিকে একেবারে চলে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওপরে ঘরটি অটোমেটিক ফিল হওয়ার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে জন্মের সময় এবং এখনকার ঠিকানা যদি একই হয়ে থাকে ইয়েস করে দেবেন, তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে। অ্যাড্রেস অফ প্যারেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ, জন্মের সময় অভিভাবকের ঠিকানা কোথায় ছিল, তাহলে বর্তমান যে ঠিকানা সেই ঠিকানায় কি ছিল, হ্যাঁ সেই ঠিকানায় ছিল, তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর সেখানে সে কোথায় হয়েছিল, অর্থাৎ এখানে হোম, বাড়িতে হয়েছিল। প্লেস অফ বার্থ টাইপ, প্লেস তো কী ধরনের কোন জায়গায় হয়েছিল, তো বাড়িতে হয়েছিল, হসপিটালে হয়নি, তো বাড়ি হোম করে দেবেন। এবং সেই প্লেস অফ বার্থের জায়গাটা আপনি একটু ডিটেলস লিখতে বলছে, তো আমি ডিটেলসে কী লিখবো এখানে আমি লিখে দিতে পারি যে ভিলেজে হয়েছিল সেই ভিলেজের নামটা আমি লিখে দিতে পারি, বা গ্রামের নাম, পোস্ট অফিস, তারপরে থানা, জেলায় আপনারা কিন্তু ক্রমান্বয়ে লিখতে পারবেন। তো আমি এখানে শুধুমাত্র ভিলেজ বলে লিখে দিলাম এবং গ্রামের নামটা লিখে দিলাম। অটোমেটিক সব ফিল হয়ে থাকবে। রেসিডেন্স অফ মাদার, মায়ের ঠিকানা সেই একই ঠিকানা, তো তাহলে আমার আর কিছু করার দরকার নেই, সেম করে দিলাম।
প্লিজ সিলেক্ট এই এখানে গ্রামের লোক নাকি শহরের টাউনের লোক, তো এখানে গ্রামের নামটা আমি দিয়েছি তাই এখানে ভিলেজ হবে। তারপরে এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য এবার আপনাকে লোড করতে হবে, সেটা হচ্ছে 5 জন লোকাল স্থানীয় বাসিন্দার একটা ডিক্লারেশান ফর্ম এবং তাদের নাম এবং তাদের প্রত্যেকের ঠিকানা। তো যেহেতু তারা অবশ্যই যেন তারা গ্রামেরই লোক হয়ে থাকে সেটা আপনি মাথায় রাখবেন, এবং তারা যেন আপনাকে জন্ম হতে দেখেছে বা আপনার জন্মের অনেক বয়স্ক তারা, সেই দিক ফলো করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে কিন্তু তাদের পরপর নাম লিখবেন। নাম লেখার পর তাদের পাশে যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, তো 1 নম্বর ব্যক্তির ঠিকানা, 2 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি, এইভাবে প্রত্যেকের ঠিকানা কিন্তু আপনি ঘরে আপলোড করার পর আদার্স ডিটেলসে আপনারা এগিয়ে আসবেন। তো আদার ডিটেলসে আপনি এখানে কী কাজ করতে পারেন, এখানে বলতে চাইছি যে নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সো ফর ইনক্লুডিং ইন চাইল্ড, এই শিশুসহ মায়ের কাছে জীবিত শিশুর সংখ্যা কতজন। তো এখানে 4 জন 5 জন যার যজন হবে সে সেখানে লিখে দিতে পারে, বা এটা ম্যান্ডেটরি নয়, আপনি যদি না জানেন এটা ছেড়ে দিতে পারেন। তো এখানে আমি কিছুই করলাম না, বা আমি 4 জন 5 জন দিতেই পারি। তারপরে এভাবে আপনি সব লিখে দেওয়ার পর আপনি কিছু করবেন না, সেভ অ্যান্ড নেক্সটে যখন ক্লিক, তারপর আমি এখান থেকে কিছু করে টাইপ অফ অ্যাটেনশান অ্যাট ডেলিভারির যে মানে কীভাবে ডেলিভারিটি হয়েছিল সেটা এখানে বলা হচ্ছে। তো ডেলিভারি রিলেটিভ অ্যান্ড আদার্স, অর্থাৎ আত্মীয় স্বজন এবং নিজের লোকদের মধ্যেই সে ডেলিভারির সময় তারা সহযোগিতা করেছে, ঠিক এমনটি বোঝানো হচ্ছে। ডেলিভারি কী ধরনের ডেলিভারি, নর্মাল নাকি সিজার ইত্যাদি নর্মাল, এবং এখান থেকে ডিউরেশন অফ প্রেগনেন্সি, কত মাসের এটা প্রেগনেন্সি বা গর্ভবতী ছিলেন সেটা উল্লেখ করার কথা বলা হয়েছে। এখানে অ্যাক্টিভ ম্যান্ডেটরি নয়, চাইলে আপনি সবগুলো ছেড়ে দিতে পারেন, চাইলে আপনি সবগুলো আপলোড করতে পারেন বা লিখে দিতে পারেন। তারপরে অ্যাকসেপ্ট ক্লিক করা, সেভ অ্যান্ড ড্রাফট করবেন। এখানে সেভ ড্রাফট করবেন এই কারণে আমি বলি, কারণ অনেক ক্ষেত্রে ডাটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য মিস হয়ে যায়। তো এখানে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করার পর এখানে আপনি ডকুমেন্টস আপলোডের কথা বলা হবে, অ্যাটাচ ডকুমেন্টস। আপনি আগে ডকুমেন্টস অ্যাটাচ করার আগে প্রিন্ট না করাই ভালো, আপনি ডকুমেন্টসটি অ্যাটাচ করবেন তারপর প্রিন্ট করবেন। তো এখানে 3টি ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন যে জেপিজি এবং পিডিএফ দুটোই আপলোড করা যাবে 150 কেবির মধ্যে, এবং সেটাকে আপলোডে ক্লিক করে আপনি যেখানে আপলোড করে রেখেছেন সেটাকে এখানে প্রধানেরটা দেওয়া আছে। তো আমি এফিডেভিট আপলোড করা এফিডেভিট সিলেকশন করলাম, এবং যে চুজ ফাইলে ক্লিক করে যেখানে রয়েছে আমার এফিডেভিটটি সেইখান থেকে নিয়ে আমি সরাসরি ওপেনে এবং ক্লিক করে 150 কেবির মধ্যে আপলোড করে দিলাম। যখন এটাই সাকসেসফুল হয়ে যাবে এবং সবুজ অক্ষরে লেখা চলে আসবে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, এটাকে ক্রস করে দেন, পরের যে আপলোড করতে হবে সেখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ 5 জন লোকাল স্থানীয় বাসিন্দার যে ডিক্লারেশন ফর্ম সেটা হাতে আপনারা বানিয়ে নেবেন, বা আপনারা নিজে একটা ফরম্যাট তৈরি করে সেটা আপনি কোথায় তাদের সিগনেচার করে নিয়ে আপনারা পুনরায় এখানে আপলোড করে দেবেন। এটি যখন সবুজ সংকেতের সাথে আপলোড সাকসেসফুল দেখিয়ে দেবে, এটাকে ক্রস করে দেবেন এবং নিচের দিকে একটা চলে আসবেন, এবং এখানে বলা হয়েছে যে কোনো একটি আপনি ডকুমেন্টস আপলোড করতে পারেন। তো এখানে কী ডকুমেন্টস আপলোড করবেন, এখানে আদার বলা হয়েছে, এখানে সেই ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন যেটার ভিত্তিতে আপনি জন্ম সার্টিফিকেট বানাতে যাচ্ছেন, বা আপনার নিজের যে ডকুমেন্টসটা আছে সেটা স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি হতে পারে। সেটা আমি স্কুল সার্টিফিকেট আপলোড করার পর কেটে দিলাম, এবং সমস্ত ডকুমেন্টস যখন আমার আপলোড আসবে সেভে আমি ক্লিক করব। এবার আমি সাবমিট না করে দেখতে পাচ্ছেন প্রিন্ট করে নেব, কারণ এই প্রিন্ট কপি আমাকে রাখতে হবে। তারপরে আমি প্রিন্টার যদি প্রিন্টার থাকে প্রিন্ট করবেন, নাহলে সেভ করে নিলে আপনি সেভ করে নিতে পারেন। প্রিন্টার থেকে প্রিন্ট করে নিলাম। এরপরে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে এবার কী করে সাবমিটে আমি ক্লিক করে দেবো। যখনই সাবমিটে ক্লিক করে দেবো আমার কিন্তু একটা অ্যাপ্লিকেশানের আমার যে ইউআরএন নাম্বার সেটা আমি হয়ে যাবে। এটাকেও আমি একটা প্রিন্ট করব না, একটা নয়, এটিকে আমি 2টি প্রিন্ট করবো। এই কারণে একটি অফিসে জমা পড়বে এবং একটি আমি ভবিষ্যতে আমার স্ট্যাটাস চেক করার জন্য নিজের কাছে রেখে দেবে। এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করে বিডিও অফিসে জমা করে আপনি পেয়ে যেতে পারেন।